সবাইকে আমাদের আরো একটি এডুকেশনাল ভিডিওতে স্বাগতম। আহ, আপনারা জানেন যে আমরা ইনভেস্টিং নো হাউ এই ভিডিও চ্যানেলটির বা ইউটিউব চ্যানেলটির মাধ্যমে আপনাদের এডুকেশনাল কন্টেন্ট গুলো আমরা পাবলিশ করে থাকি এবং আমাদের ধারাবাহিক কিছু অ্যানালাইসিস আমরা প্রচার করছি, যেগুলোর মাধ্যমে আপনারা একটা ফলো আপে রাখার মতো একটা অ্যানালাইসিস আপনারা করতে পারেন। আমরা বরাবরের মতোই ইন্ডেক্সের মুভমেন্টটা একটু দেখার চেষ্টা করব। আজকে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা দুটো মুভিং অ্যাভারেজ নিয়েছি, একটা শর্ট টার্ম, একটা হচ্ছে মিড টার্ম। তো নর্মালি হচ্ছে এটা শর্ট টার্ম ট্রেন্ডকে আইডেন্টিফাই করার জন্য সাধারণত ইউজ করা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে শর্ট টার্ম মুভিং অ্যাভারেজের ক্রস ওভার ঠিক যেই মুহূর্তে হয় এই সময় একটা মোমেন্টাম বা মুভমেন্ট আমরা পাই। তো সেই জিনিসটা যদি আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে একটা ক্রস ওভার হয়েছে, এই জায়গাটাতে একটা ক্রস ওভার হয়েছে। সো দুইটা ক্রস ওভারে আমরা মোরলেস 400 পয়েন্টের একটা মুভিং দেখেছি, মুভমেন্ট দেখেছি। তো এইখানেও আমরা দেখেছি যে প্রায় 800 পয়েন্টের মতো বা 700 পয়েন্টের মতো, এখানে যদিও 400 ছিল, এখানে 700 থেকে 800 পয়েন্টের মতো। তো সিমিলার সিমটম এইখানেও দেখা যাচ্ছে, অর্থাৎ এইখানেও একটা ক্রস ওভার আপকামিং ডেগুলোতে হতে পারে। সেটার জন্য হয়তো 5 দিন বা 10 দিন সময় লাগতে পারে। এবং টেকনিক্যালি আমরা দেখতে পাচ্ছি, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, মার্কেট এইখানে একটা সাপোর্ট ক্রিয়েট করেছে। সো এই সাপোর্টটা এইখানে যেহেতু ভ্যালিড রেখেছে এবং কাজ করতেছে, সো এখান থেকে মার্কেট আপ হওয়ার সম্ভাবনাটা কিন্তু খুব বেশি। আমি এর আগে বিভিন্ন ইন্ডিকেটরের মাধ্যমে দেখিয়েছি, এবারও আরো একটা ইন্ডিকেটরের মাধ্যমে দেখালাম, অর্থাৎ মুভিং এভারেজের মাধ্যমে ট্রেন্ড আইডেন্টিফিকেশন করা হয়, সেটাও আমরা দেখলাম এবং এখান থেকে মার্কেট আপওয়ার্ড দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আমরা দেখতে পাচ্ছি যে শর্ট টার্ম এবং মিড টার্ম মুভিং এভারেজে সাপোর্ট নিয়ে আস্তে আস্তে স্কুইজ হচ্ছে এবং এই জায়গাটাতে একটা ক্রস ওভার সিচুয়েশন সামনের দিনগুলোতে যে কোনো সময় ঘটার একটা পসিবিলিটিস আছে এবং সেখান থেকে কম বেশি বা মোরলেস আমরা ইলিয়েট ওয়েভের ফরমেশন অনুযায়ী 700 পয়েন্টের একটা র্যালি হওয়ার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে 6400 পর্যন্ত ইন্ডেক্স মোরলেস চলে যেতে পারে এবং এই যাওয়ার পিছনে বেশ কিছু স্ক্রিপ্টের এখানে ভূমিকা থাকবে। কখনো ব্যাংক, ফাইন্যান্স, কখনো ফার্মাসিউটিক্যালস, কখনো ইঞ্জিনিয়ারিং, কখনো টেলিকম, কখনো মাল্টিন্যাশনাল স্টক, কখনো হয়তোবা টেক্সটাইলের মতো কিছু স্টক এই মুভমেন্টে হয়তোবা অবদান রাখতে পারে। আজকে আমরা ডিফারেন্ট স্টক নিয়ে আজ একটু আলোচনা করব। আমরা অ্যাসালন দ্বারা অনুকৃত যে ব্যাংকগুলো ছিল সেগুলোর ব্যাপারে কথা বলেছি, সেগুলোর পাশাপাশি অন্য কিছু স্টক আজকে নিয়ে আসছি। ধারাবাহিকভাবে আমরা অ্যাসালন দ্বারা অনুকৃত ব্যাংক এবং আজকে যে স্ক্রিপ্টগুলো দেখানো হচ্ছে, অ্যানালাইসিস করা হচ্ছে, সেগুলোর ধারাবাহিক অ্যানালাইসিস ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে স্টকটা এখানে নিয়ে আসছি, ইউপিজিডিএল অর্থাৎ ইউনাইটেড পাওয়ার জেনারেশন, এটা ইলেকট্রিসিটি প্রডিউসিং কোম্পানি। অন্যান্য যে ইলেকট্রিসিটি প্রডিউসিং কোম্পানিগুলো আছে, অর্থাৎ কুইক রেন্টাল যে কোম্পানিগুলো আছে, সেগুলোর অবস্থা আপনারা জানেন খুবই খারাপ। একমাত্র এই কোম্পানিটার পাবলিক পোর্শন খুবই কম এবং ইনস্টিটিউট পোর্শন এবং ডিরেক্টর পোর্শন খুব বেশি, অর্থাৎ ফ্রি ফ্লোট শেয়ারটা এখানে খুবই কম আছে এবং ফান্ডামেন্টালি এটা খুব ভালো অবস্থানে আছে অন্যান্যগুলোর থেকে। রিসেন্ট টাইমে আপনারা দেখেছেন যে এটার প্রাইস 250 টাকার উপরে ছিল এবং সেটা ফল করতে করতে 120 টাকায় নেমে আসছে। আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন 119 টাকায় নেমে আসছিল। তো এইটা আমরা যদি এখন একটু দেখার চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি এটা একটা আপওয়ার্ড মুভমেন্ট তৈরি করার চেষ্টা করছে এবং একটু আপওয়ার্ড দেখা যাচ্ছে। তো এইখানে একটা সাপোর্ট জোন আমরা দেখতে পাচ্ছি এবং মুভিং এভারেজে সাপোর্ট জোন দেখতে পাচ্ছি বা সাপোর্ট দেখতে পাচ্ছি। এই জায়গাগুলোতে যেমন ক্রসওভার হয়েছে, এইখানে যেমন ক্রসওভার হয়েছে, ঠিক একইভাবে আগামী বেশ কয়েকদিনের মধ্যে হয়তোবা এখানে একটা আমরা ক্রসওভার পেতে পারি এবং সেই ক্ষেত্রে এটার যদি মোমেন্টাম আসে, স্টকটার প্রাইস
আবারও ফার্দার মুভ করে 160 টাকা ইনিশিয়াল যে রেজিস্ট্যান্স সেটা পর্যন্ত উঠে যেতে পারে, এবং ফার্দার আরো বেশি যদি মুভ করে তাহলে এটা 170 টাকা পর্যন্ত যাওয়ার একটা সম্ভাবনা জাগিয়ে রাখছে। আমাদের স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন, সেটাতে আপনারা চাইলে নক দিয়ে বা আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ডিসকাশনের, সেখানে জয়েন করে থাকতে পারেন। তাহলে অ্যানালাইসিস সংক্রান্ত যে কোনো রকমের আলোচনা সেখানে হয়ে থাকে, আপনারা সেগুলো দ্বারা উপকৃত হতে পারেন। আমরা আরো একটি স্টকের দিকে চলে যাচ্ছি। আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এসিআই লিমিটেড, অর্থাৎ এসিআই কোম্পানির আমরা একটা অ্যানালাইসিস এখানে তুলনামূলক ধরার চেষ্টা করছি। তো এখানে যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করব সিমিলারিটিস, হ্যাঁ, যে মুভিং অ্যাভারেজের ক্রসওভার, শর্ট টার্ম এবং মিড টার্ম মুভিং অ্যাভারেজ ক্রসওভারের পরে কিন্তু আপওয়ার্ড ক্রসওভার আপওয়ার্ড, এবং এইখানে হয়তো বা ক্রসওভার হতেও পারে নাও হতে পারে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শর্ট টার্ম যে মুভিং অ্যাভারেজ এই ব্লু লাইনটা, সেটা থেকে প্রাইস লেভেলটা অনেক উপরে চলে যাওয়াতে কারেকশন হয়ে আবারও সেটার কাছাকাছি চলে আসছে এবং এইখানেই কনসোলিডেশন হচ্ছে। তো যে জিনিসটা এখানে হতে পারে যে এখান থেকে আমরা যদি পরবর্তী রেজিস্ট্যান্স ধরি, যদি মুভ করে এখান থেকে তাহলে 190 টাকা এবং এই পর্যন্ত উঠে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে, এবং এইটাও যদি ব্রেক করে সেই ক্ষেত্রে পরবর্তী অর্থাৎ হাই যে পয়েন্ট আছে 220 টাকা এই দিকেও উঠে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। তো আপনারা আপনাদের মতো করে অ্যানালাইসিস গুলো করবেন, ফলো আপে রাখবেন, এবং অবশ্যই জানবেন যে আমরা এই ধরনের টিউটোরিয়াল গুলো দিচ্ছি শুধুমাত্র এডুকেশনাল পারপাসে, কোনো বাই বা সেলের নির্দেশনা প্রদান করছি না। সো সেটা মাথায় রেখে আপনারা অ্যানালাইসিস গুলো দেখবেন। এরপরে যে স্টকটা নিয়ে আলোচনা করব আমরা, একমিল্যাব। এটা একটা ফার্মাসিউটিক্যালস এর কোম্পানি। সিমিলার প্যাটার্ন এখানেও আছে, মুভিং অ্যাভারেজ ক্রসওভার, এখানেও ক্রসওভার, এবং এই জায়গাটাতে এসি এর মতো যে জিনিসটা আমরা বলছি যে ক্রসওভার না হলেও শর্ট টার্ম মুভিং অ্যাভারেজে এখানে কিন্তু অলরেডি সাপোর্ট নিয়ে নিয়েছে এই জায়গাটাতে, এবং যে জিনিসটা হতে পারে এটার ইনিশিয়াল যে রেজিস্ট্যান্স আছে অর্থাৎ 94-95 টাকা এই পর্যন্ত মোমেন্টামটা এখন যদি যেটা আছে সেটা ধরে রাখতে পারে, 95-94 পর্যন্ত যেতে পারে, এবং এইটা ব্রেকআউট করলে এইটার পরবর্তী যে রেজিস্ট্যান্স জোন সেই দিকেও চলে যাওয়াটা হাই চান্স আছে। আমরা আরো একটি অ্যানালাইসিস স্ক্রিপ্টে চলে যাচ্ছি, যেটা আমরা দেখবো এখানে। সেটা হচ্ছে অ্যাসোসিয়েট অক্সিজেন, অর্থাৎ AOL। আপনারা দেখতে পাচ্ছেন যে সিমিলার প্যাটার্ন সংবলিত যেই স্ক্রিপ্ট গুলো আমরা সেগুলোই নিয়ে আসছি, এবং এইখানেও ক্রসওভার গুলো হয়েছে, মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিচ্ছে শর্ট টার্ম মুভিং অ্যাভারেজে, এবং আমরা যদি এখানে একটু দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি, এই পুরো জোনটা একটা কনসোলিডেশন জোন হচ্ছে, অর্থাৎ 22 টাকা থেকে 24 টাকা অ্যারাউন্ড এই জায়গাটাতে একটা ভালো কনসোলিডেশন হচ্ছে। তো ভালো দিকটা হচ্ছে এটা কিন্তু একটা আপওয়ার্ড সিচুয়েশন ক্রিয়েট করেছে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এই আপওয়ার্ড সিচুয়েশনটাই আস্তে আস্তে যেটাকে বলে জিগজ্যাগ করে করে পরবর্তী যে রেজিস্ট্যান্স, অর্থাৎ আমরা এখানেও একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি, আমরা যদি এখান থেকে কাউন্ট করি নিয়ার অ্যাবাউট 26 টাকা। সো 26 টাকার রেজিস্ট্যান্সটা ব্রেকআউট যদি আবারও করতে পারে তাহলে শেয়ারটা যে হাই 33 টাকা ছিল সেই পর্যন্ত আবার উঠে যাওয়ার একটা হাই চান্স আছে। তো আপনারা এগুলো একটু অ্যানালাইসিস করবেন এবং অ্যানালাইসিস গুলো একটা লিস্ট করে ফলো আপে রাখার চেষ্টা করবেন, সেক্ষেত্রে ভালো ফলাফল পাওয়ার আশা রাখি। আরো একটা স্টক হচ্ছে মনোসেরামিক। ফান্ডামেন্টালি আসলে খুবই ভালো একটা ভালো কোনো স্টক নয়, বাট যে জিনিসটা এখানে একটু আলোচনা করব যে এইটা রিসেন্টলি আপনারা জানেন যে খুব পলিটিক্যাল একটা শিফটের কারণে এটা একটা মুভমেন্ট দিয়েছে, এবং পলিটিক্যালি এটা হয়তোবা কোন একটা সাইডেড পলিটিক্যাল স্টক। তো যাই হোক, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে অ্যানালাইসিস এর মাধ্যমে এই অপরচুনিটি ফাইন্ড আউট করা। আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু একটা সাপোর্ট নিয়ে নিয়েছে। আমরা যদি এটা একটু দেখার চেষ্টা করি যে মোরাললেস যেহেতু আহ, এই জোনগুলো একটা সময় রেজিস্ট্যান্স ছিল, বাট এখন সেটা
সাপোর্ট হিসেবে কাজ করতেছে। সো এই জায়গাটাও একটা সাপোর্ট হিসেবে কাজ করতেছে এবং শর্ট টার্ম যে ব্লু কালার মুভিং এভারেজ দেখতেছেন সেখানে কিন্তু সাপোর্ট নিচ্ছে। তো ফার্দার মোমেন্টাম যদি পায় সেটা এই ক্ষেত্রে এই স্টকটাকে এই পর্যন্ত অর্থাৎ 93-94 পর্যন্ত আবার নিয়ে যেতে পারে এবং ফার্দার আরো মুভ করালে 100 টাকা পর্যন্ত শেয়ার প্রাইস আবার উঠতে পারে। তো এটাও আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন এবং ফলো আপে রাখতে পারেন অ্যানালাইসিসের। সেই ক্ষেত্রে ভালো একটা ডিসিশন মেক যদি কখনো করতে চান ফলো আপে রাখলে সুবিধা হবে। লাস্ট যে স্টকটা আমরা দেখতেছি নাভারা ফার্মা। এই স্টকটার ব্যাপারে এর আগেও আমি বলেছিলাম যে এটা বটম ক্রিয়েট করেছে এবং এটা রিসেন্টলি 61 অথবা 62 টাকায় একদম হিস্ট্রিক্যাল বটম ছিল, যেটা 2023 সালের মার্চ মাসে একবার নেমেছিল, সেইখানে চলে এসছে এবং সেখান থেকে 3 দিনের একটা টাইম ফ্রেম নেওয়া হয়েছে, আপনারা আপনাদের ইচ্ছে মতো নিতে পারেন। তো ওভারসোল্ড একটা পজিশনের একটা স্টক, যে কোনো সময় এটা বাউন্স ব্যাক করতে পারে। আহ, কেউ টেকনিক্যালি এই ধরনের স্টক গুলোতে সাজেস্ট করা হচ্ছে ডলার কস্ট অ্যাভারেজে এন্ট্রি সাজেস্ট করে, যেহেতু ফান্ডামেন্টাল কিছুটা হলেও মিড লেভেলের ফান্ডামেন্টাল স্টক এবং হিস্ট্রিক্যাল বটম অর্থাৎ ডাবল বটম ফর্মেশন ক্রিয়েট করেছে, যেটা এখানে একটা এবং এখানে একটা। সো সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন যে এটাও আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন, টেকনিক্যাল অ্যানালাইসিসের ওয়াচ লিস্ট, এবং এখান থেকে মোরলেস 80 টাকা 80 টাকা পর্যন্ত মোটামুটি একটা রেট বা প্রাইস হওয়ার একটা স্কোপ আছে। সো এগুলো হচ্ছে আমাদের যে টিউটোরিয়াল গুলো আমরা দিয়ে থাকি বা অ্যানালাইসিস ভিডিওগুলো দিয়ে থাকি, মনে রাখবেন এগুলো আসলে কুইক গেইন করার জন্য কোনো স্টক না, কোনো সাজেশন না, কিছু না। বাট এগুলো হচ্ছে যে এই মার্কেটে আপনাকে যদি সার্ভাইভ করতে হয়, স্টেডি গ্রোথ ধরে রাখতে হয়, সেই ক্ষেত্রে স্লো অ্যান্ড স্টেডি পর্যায়ে আগাতে হবে এবং হচ্ছে ফলো আপের মাধ্যমে আপনার টেকনিক্যাল অ্যানালিসিস যে জ্ঞান সেটা সমৃদ্ধ করতে হবে এবং সেই অনুযায়ী অ্যাকর্ডিংলি আপনার ডিসিশন গুলো মেক করতে হবে। আমাদের যদি কোনো কোয়েরিজ থাকে, কোনো কিছু জানবার থেকে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন সরাসরি। ইনশাল্লাহ আপনাদের কোয়েরিজ গুলার অ্যান্সার দেওয়া হবে বা আপনাদের মতামতের কোনো কিছু জানতে চান সেই ক্ষেত্রে সেটা হয়তো উত্তর দেওয়া হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। পরবর্তীতে আরো কিছু ভিডিও নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন সবাই।